জল সিটি সেন্ট্রাল পার্ক থেকে স্বাগতম। তো এখানে এসে যেটা দেখলাম যে টিকেটের প্রাইস বেড়ে গেছে ৳২৩০ পার পারসন। এছাড়া আপনি এখানে পানি বা পানি জাতীয় কিছু আনতে পারবেন না। এছাড়া আপনার এখানে ক্যামেরা অ্যালাউড না। সো ভিডিও করাটা একটু রেস্ট্রিক্টেড। ওরা রেকমেন্ড করে না। আর পার্কিং এর জন্য ব্যাগ চেক করে আপনার ব্যাগে ক্যামেরা বা ওরকম কিছু বা পানি জাতীয় কিছু আছে নাকি। পার্কিং এর প্রাইস এখানে ৳৫০ করে প্রতি ঘন্টায়। সো আপনি ৩-৪ ঘন্টা থাকলে ৳১৫০-২৫০ মতো পার্কিং এর বিল চলে আসবে। পার্কিং না দিতে চাইলে আপনি কিছুটা দূরে যে গাড়ি রাখলেও যদি ড্রাইভার থাকে, কিছুটা দূরে যে গাড়ি রাখলে সেক্ষেত্রে আপনার পার্কিং দেওয়া লাগবে না। আশেপাশে অনেক স্পেস আছে। আমরা বৃষ্টির দিনে এসেছিলাম, মেঘলা দিনে। সো ঢুকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা লেকের পাড়ে হাঁটাহাঁটি করলাম, করে দেখলাম এই ওয়াশরুম আছে। পরিবেশটা বেশ ভালোই। এই যে এটা ভিতরের পরিবেশ। এখানে ডিসেবল পারসনদের জন্য স্পেশাল ফ্যাসিলিটির ওয়াশরুম আছে। এছাড়া হাই কমোড, লো কমোড সবই আছে এবং মোটামুটি পরিষ্কার ছিমছাম। এরপর আমরা লেকের পাড়ে বসেছিলাম। সো এটা লেক দিয়ে বাউন্ডারিতে দেয়া। লেকের ওই পাড়টাতে জলশিরা আবাসন প্রকল্প আর এই পাড়টাতে লেক এবং এখানে আমরা যেখানে বসেছিলাম অলরেডি দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখানে বসেছিলাম, তার পিছনেই মেইজটা ছিল। মেইজের ওই পারে দূরে নীল যেটা দেখা যাচ্ছে সেটা হলো খাবারের জায়গা। এর পাশে কিছু ক্যাফেটেরিয়া আছে, দোকানপাট আছে, তারপর চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আছে। এছাড়া আপনার বোট রাইডের অপশন আছে। এই জিনিসগুলোই দেখা যাচ্ছিল। তো আমরা একটু পরে আরেকটু ভিতরের দিকে আসলাম। এই যে একটা ওপেন স্পেস ক্যাফে টাইপের জায়গা আছে, এখানে এসে বসলাম। এখানে আমরা চা কফি টাইপের কিছু খুঁজছিলাম, বাট এখানে চা কফি কোনো আইটেম ছিল না। অ্যান্ড যে সামনে যে কাচের রুমটা দেখছেন এটা হলো শপিং একটা সেন্টার। একটা একটা দোকান বলতে গেলে ছোট কিছু আইটেম আছে। প্রাইস মোটামুটি ভালোই। তো আমরা এখানে বৃষ্টির জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখছেন যে সব আইস টি বা কোল্ড ড্রিঙ্কস টাইপের বা মিল্ক টি আছে। কফি এখানে নাই। মিল্ক টিটা নাও, শুধু উপরের আইটেমগুলো ছিল। তো আমরা এখানে খুব বেশি দেরি করিনি। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে এসেছিলাম ১০টা-১১টার দিকে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফ্রেশ হতে আমাদের ১২টা মতো বেজে গেছে। তো আমরা আস্তে, আস্তে হেঁটে সামনে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। এই যে রেস্টুরেন্টের উপরের পার্টটাতে হাঁটা যায়, নিচে রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের সামনেই হলো আপনার বোট রাইডিং এর যে কাউন্টারটা এবং এই যে রেস্টুরেন্টের এন্ট্রি পয়েন্ট। তো আমরা রেস্টুরেন্টের দিকে আস্তে, আস্তে করে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন বৃষ্টি, মেঘলা আকাশ। দেখতে খুবই ভালো লাগছে। ব্রু স্প্ল্যাশ এমনি হাতে ব্যথা পাবা, এই যে এটা নাও। ব্রেকফাস্ট, আমেরিকান ব্রেকফাস্ট, এটা কিন্তু মাখো। ২৫০, ইংলিশ ব্রেকফাস্ট, ২৫০, বেঙ্গলি ব্রেকফাস্ট। থাই ফুড, সোফায় চলে যাও। স্টার্টার, স্যুপ, সালাদ, পপকর্ন, থাই ফুড, নুডলস, ভেজিটেবল, চিকেন, বিফ নাই, প্রন, হোল ফিশ। সেট মেনু দেখছেন? হ্যাঁ, 450 থেকে শুরু নাকি? এগ ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন, সুইট অ্যান্ড সাওয়ার প্রন। আর একই দাম এগ ফ্রাইড রাইস, চিকেন স্টেক আর ভেজিটেবল। ওই সর্টেড ভেজ মানে যে সিদ্ধগুলা, দুইটাই জাস্ট। এই দুইটাই নিতে হবে। ফাস্টফুড আর বার্গার কম্বো। তো রেস্টুরেন্টের আইটেমগুলো দেখে আমাদের খাওয়ার খুব ইচ্ছে ছিল না। আমরা চেয়েছিলাম ট্র্যাডিশনাল খাবার খেতে। তো আমরা পরে কফি অর্ডার দিয়েছিলাম এবং আমরা প্ল্যান করছিলাম যে জিন্দা পার্কে যে আমরা লাঞ্চ করব। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে যে এটা হলো রেস্টুরেন্টের আরেকটা পাশ। পুরো লেকটা এখান থেকে দেখা যায়। সামনে হলো বোট রাইডের কাউন্টার। এখানে ডিফারেন্ট টাইপ অফ বোটস আছে আর এখানে প্রাইসিংটা দেওয়া কিংফিশার বোট B1 20 মিনিটের জন্য ৩,০০০, ম্যাক্স ১০ জন বসা যায়। ১০ মিনিটের জন্য ১৫০০। B2, B3 এটা বিভিন্ন টাইপের বোট আছে। মানুষজন ভেদে, সময় ভেদে ১০০ থেকে শুরু করে ৫০০, ১৫০০, ৩,০০০ পর্যন্ত আছে। এটা বোধহয় নর্মাল পার্সনদের জন্য। আর্মি পার্সনদের জন্য হয়তো প্রাইসিংটা একটু ডিফারেন্ট হবে। চা কফি খেয়ে দেন এখান থেকে এখানে আমরা পুডিংও খেয়েছিলাম। পুডিংটা বেশ ভালো ছিল। আর কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম। মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে আমরা হাঁটাহাঁটি করে যে সামনে দেখতে পাচ্ছেন আ চিলড্রেন্স প্লেগ্রাউন্ড আছে আর ফোয়ারা টাইপের একটা ফাউন্টেন টাইপের আছে।
তো হেঁটে, হেঁটে ফাউন্টেনের দিকে যাচ্ছিলাম। এটা দুপুরবেলার দিকে ছিল ১২টা ১২:৩০টার দিকে। তো এজন্য এখানে আ এটা অ্যাক্টিভ ছিল না বলতে গেলে, সচল ছিল না। হয়তো ইচ্ছে করে বন্ধ করে রেখেছে। এখানে লাইটিংও আছে। বিকাল সন্ধ্যার দিকে হয়তো লাইটিংটা থাকবে বা ফোয়ারাটা চালু করলে দেখতে আরেকটু ভালো লাগবে। বাট এটাও একটা ভালো আ ছবি তোলার জায়গা। এরপর আমরা চিলড্রেন্স প্লেগ্রাউন্ডে এসেছিলাম। এই জায়গাটাতে খুব ভালো লাগছিল। অনেক বাতাস ছিল। আমরা খুবই আরাম পাচ্ছিলাম এখানে বসে। বেসিক্যালি আপনার যদি অনেক বাচ্চা-কাচ্চা থাকে, ওরা চিলড্রেন্স প্লেগ্রাউন্ডে গিয়ে ইচ্ছামতো খেলাধুলা করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আপনি চেয়ারে বসে আপনার বাচ্চাদের উপর নজর রাখতে পারবেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আপনার স্লাইড, তারপর ছোটখাটো মেজ, একটু উপরে নিচ যাওয়া যায়, কিছু গোলকধাঁধা, ডিফারেন্ট টাইপ অফ ছোটখাটো লাইট অ্যাক্টিভিটিস টাইপের আছে। তো আমরা এখানে বসেছিলাম এবং এখানে বসে, বসে আমরা ওয়েদারটা খুবই এনজয় করছিলাম। কারণ আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাতাস ছিল। এরপর কিছুক্ষণ ওখান থেকে বসে আমরা চলে আসি এই মুক্তমঞ্চ টাইপের। এটা আমার দেখে অনেকটা ধানমন্ডির মুক্তমঞ্চের মতো মনে হয়েছে, রবীন্দ্র সরোবরের। অনেকটা ওইটার আদলেই করা। দেখে ডিজাইনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওটা থেকে ইন্সপায়ার্ড। এখানে কোনো ওপেন স্পেস, ওপেন এয়ার কনসার্ট বা এনিথিং কিছু এখানে করা যাবে। এরপর ওই ওপেন স্পেস থেকে আমরা চলে আসি লেকের মাঝখানে একটা হাট টাইপের জায়গায়। এখানে আমরা মোটামুটি আমাদের আসার ইচ্ছে ছিল না, বাট আমরা এখানে ভেবেছিলাম যে ৫-১০ মিনিট বসবো। বাট দেখা যায় যে আমরা অলমোস্ট ১ ঘন্টা বসেছিলাম। কারণ এই জায়গাটা খুবই প্রশান্তিদায়ক ছিল। এটা দেখতেই পাচ্ছেন আ লেক রাইড করার যে বোটগুলো এদিক দিয়ে যাওয়া আসা করছে এবং এটা খুব অলমোস্ট মাঝখানে এই ঘরটা। সো বাতাস খুব ভালো যাওয়া আসা করছিল এবং ক্লাউডি ওয়েদার হওয়াতে আমরা ওদিন খুবই ভালো বাতাস পাচ্ছিলাম। যদিও আ এখানে আবার লিমিটেশন আছে। আপনি ১০-১৫ জন এসে এখানে বসতে পারবেন না। এটার একটা ভারের ব্যাপার আছে। সো ম্যাক্স বোধহয় ৫ জন এখানে বসা যায়। বাট আপনারা যদি আসেন এই জায়গার জন্য মেক সিউর ০.৫ ঘন্টা ১ ঘন্টা অ্যালোকেট করে আসবেন। এই জায়গাটাতে বসে খুবই ভালো লাগবে। কারণ বাতাস আসছে, আশেপাশে কোলাহল কম, আ লেক পার। সো খুব ভালো লাগবে এই জায়গাটাতে বসে। দেন এখানে আমরা বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম, চারপাশের প্রকৃতি উপভোগ করছিলাম। এখানে বোধহয় কিছুক্ষণ বসেছিলাম এবং এর মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল। সো তখন আমাদের পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়ে গিয়েছিল। এরপর এখান থেকে আমরা ফাইনালি আরেকটু সামনে যাওয়া শুরু করি। তো আমরা রাউন্ড করে পুরা এরিয়াটা ঘুরছিলাম। তো আ পাবলিক টয়লেট থেকে শুরু করে মেজ ক্রস করে আমরা খাবার ক্যাফেতে গেলাম। ওখান থেকে আরেকটা ক্যাফেতে গেলাম। দেন ওখান থেকে আমরা বোট রাইডের ওই জায়গাটায় কিছুক্ষণ বসে মেইজের দিকে যাচ্ছি ফাইনালি। হবিট হাউসে ঢোকার আমার খুব ইচ্ছে ছিল, বাট এটা বন্ধ ছিল। জানি না কী কারণে বন্ধ ছিল বা কোনো স্পেসিফিক টাইম টেবল বা ডেট আছে নাকি কবে খুলবে বা কখন খুলবে সেটা জানতে পারিনি। তো এরপর আস্তে, আস্তে হেঁটে যাচ্ছিলাম সামনে। এখানে আশেপাশে আরও কিছু ছোটখাটো টুকটাক ফটো তোলার স্পট আছে। যেমন সামনে গাছটা আছে, এই গাছের সামনে আপনি ফটো তুলতে পারেন। আশেপাশে কিছু বেঞ্চ আছে, এখানে বসে ছবি তুলতে পারবেন। এই যে আমি মেইজের দিকে ঢুকছি। মেইজে কয়েকটা এন্ট্রি পয়েন্ট আছে। আমি আরেকটা এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকছি। এখানে আপনি ছবি তুলতে পারবেন। এই এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢোকার পরও এখানে ডানে বামে ফোয়ারার মতো আছে, কিছু প্যাথওয়ের মতো আছে যেটার উপর দিয়ে গাছের লতাপাতা দিয়ে ঢাকা। সো এটাও দেখতে সুন্দর। যেমন এই ফোয়ারাটাতে রাতের বেলা সুন্দর আসবে। এখানে আপনি অনেকে ছবি তুলছিল এই স্পটটাতে দাঁড়িয়ে। তো এই হলো মেইজের টোটাল ঢোকার ব্যবস্থা। এখান থেকে দেন আপনি একটু সামনের দিকে গেলেই মেইজে ঢুকে যাবেন এবং মেইজের আঁকাবাঁকা রাস্তাঘাট দিয়ে আপনি ভুল-ভুলাইয়ার মতো বিভিন্ন জায়গায় হারিয়ে যাবেন। এই যে আমরা এরপর মেইজে ঢুকে পড়লাম। তো আমার বোধহয় এই লাইফে ফার্স্ট মেইজে ঢুকলাম। তো ঢুকে হাঁটাহাঁটি করছিলাম। ওই যে উপরে একটা মেইজের একপাশে টাওয়ার আছে। সো টাওয়ারে উঠে আপনি পুরো মেইজের ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন বা সেলফি নিতে পারবেন। সো টাওয়ার থাকাতে রেফারেন্স পয়েন্ট সুবিধা হয়েছিল। সো টাওয়ারটা ফলো করে টাওয়ারটা চোখে রেখে এ এ এদিক ওদিক করে ঘুরতে, ঘুরতে আল্টিমেটলি আমি টাওয়ারে পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঘোরাঘুরি করা লাগছে মেইজের রাস্তা বোঝার জন্য।
ফাইনালি টাওয়ারের কাছাকাছি চলে আসি। এখানে মোটামুটি বেশ ভালোই ভিড় আছে। এখানে সবাই উঠে একবার করে টোটাল মেজটা একবার করে দেখছে এবং ছবি তুলছে। তো এই স্পটটাতে সবসময়ই মানুষজন থাকে। ওই যে সামনেও আরেকটা টাওয়ারের মতো আছে, ওখানে একজন আর্মি গার্ড থাকে। উনি পাহারা দেয়। অনেক সবাইকে ছবি বা ভিডিও করতে মানা করে। এই যে দূরে থেকে তো উপর থেকে খুবই সুন্দর একদম ক্লিয়ার কাট আপনি দেখতে পারবেন মেজের কত বড়, কোন জায়গা থেকে কতটুক গিয়েছে, মানুষ কোথায়, কোথায় আছে। মেইজে বিভিন্ন পর্যায়ে আপনার দাবা খেলার জায়গা আছে। আবার এখানে যেমন লুডো খেলার জায়গা আছে। আপনি চাইলে এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে লুডো খেলতে পারবেন। বিষয়টা খুব ইউনিক মনে হয়েছে। তো এরকম মেইজে আপনি চাইলে ১ ঘন্টা কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। এই যে দাবার বোর্ড। আমি সিউর না এটা দাবার বোর্ড না অন্য কি হবে। বাট দাবার গুটি দেখলাম না। সো এটাও একটা স্পট। তারপর আপনার লুডোর একটা স্পট আছে। তো এগুলো করেই আপনার দেখা যাবে বেশ সময় চলে যাবে। তো আমি মেইজ থেকে এই যে বের হওয়ার চেষ্টা করছিলাম। তো আমরা একটু এখানে গোলকধাঁধায় পড়ে গিয়েছিলাম। মানে এক্সিট রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। এই যে সামনে যে পাবলিক টয়লেট আছে এটার সামনে ২ টা এক্সিট আছে আমরা জানি, বাট খুঁজে পাচ্ছিলাম না। আমরা ভেবেছিলাম হয়তো মাঝখানে কোনো এক্সিট আছে, বাট না, একদম ২ প্রান্তে ২ টা এক্সিট। সো ডানে বামে করে অনেক চেষ্টা করছিলাম যে এদিক দিয়ে ওদিক দিয়ে যাব, বাট মেইজে একবার আসলে না পড়লে বোঝা যায় না যে এটা আসলে একটু গোলকধাঁধার মতো। এরকম ৫ মিনিটের মতো হাঁটাহাঁটি করার পর আমরা ফাইনালি মেইজ থেকে এক্সিট করি। ২ জন গেম খেলছিলাম যে কে ১ম মেইজ দিয়ে ঢুকে এক প্রান্ত দিয়ে ঢুকে আরেক প্রান্ত দিয়ে বের হয়ে যেতে পারে। তো আমি আমার এন্ডের আমি আমার প্রান্ত থেকে ঢুকে তাড়াতাড়ি করে বিভিন্ন অ্যাঙ্গেল ট্রাই করে বের হওয়ার চেষ্টা করছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল ইটস এ মেইজ। আমি মেইজ থেকে বেরোতে পারিনি। আমি লাস্ট হইছি। আমার আরেকজন যে ছিল উনি ফার্স্ট হয়ে গেছে। তো এই হইলো মেইজের ফান অ্যাক্টিভিটিস। এটা করে খুব মজা পেয়েছিলাম। আর সবাই দেখেও মজা পেয়েছিল। তো এই মেইজের আমরা গেম শেষ করলাম। সেটা না আমিও খেলে মজা পাচ্ছিলাম। তো এই ছিল সারাদিনের অ্যাক্টিভিটিস। তো আমার কাছে যেটা মনে হয় জলছিরি সেন্ট্রাল পার্কটা ভালো জায়গা। আপনার যদি বয়স্ক মানুষজন থাকে, বাচ্চা-কাচ্চা থাকে তাদের জন্য ভালো। বয়স্করা বসে থাকবে, বাচ্চা-কাচ্চারা তাদের মতো করে এনজয় করবে, পরিবেশ পাবে। বাট কম্পেয়ার টু জিনতা পার্ক জলছিরিটা আমার কাছে একটু পলিশড, একটু বেশি পলিশড মনে হয়েছে। তো যে ন্যাচারাল যে এনভায়রনমেন্টটা বা ন্যাচারাল যে পরিবেশটা ওটার একটু অভাব আমি অনুভব করছিলাম। এজন্য আমরা পরে জলছিরিতে ৩-৪ ঘন্টা থাকার প্ল্যান থাকার পরও আমরা জলছিরিতে ৩-৪ ঘন্টা থাকিনি। ২ ঘন্টা থেকে দেন এখান থেকে আমরা ডাইরেক্ট জলছিরিতে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য এবং ন্যাচারাল এনভায়রনমেন্ট উপভোগ করার জন্য। সো এই ছিল জলছিরি সেন্ট্রাল পার্কের আমার রিভিউ। আই হোপ আমার এই রিভিউ দেখে আপনাদের মনে হবে যে জলছিরি সেন্ট্রাল পার্কে আপনারা আসবেন নাকি আসবেন না, বা এখানে আপনি কি, কি পাবেন বা পাবেন না। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে দেখা হবে। খোদা হাফেজ।